বেহেশত হতে বিতাড়িত হয়ে হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া বিবি আলাইহিসসালাম স্মরণদ্বীপ তথা বর্তমান সিংহাল দ্বীপে গিয়ে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন। তারপর কিছুদিনের মধ্যে হযরত হাওয়া আলাইহিসসালাম অন্তঃসত্ত্বা হলেন এবং যথাসময়ে তার গর্ভে হযরত আদম আলাইহিসসালামের প্রথম সন্তানদ্বয় তথা একটি ছেলে এবং একটি মেয়ে ভূমিষ্ঠ হলো। পুত্র সন্তানের নাম রাখা হলো কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হলো আকলিমা। এই কন্যা সন্তানটিকে মহান আল্লাহ তাআলা অতিশয় রূপ এবং সৌন্দর্য দান করেছিলেন। তারপরে হযরত হাওয়া আলাইহিসসালাম আবার যথাসময়ে গর্ভে সন্তান ধারণ করলেন এবং এবারও সময় মতো একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম দিল। ছেলে সন্তানটির নাম রাখা হলো হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হলো লাবুদা। এই কন্যা সন্তানটি প্রথম কন্যা আকলিমার মতো এতটা রূপসী হলো না, বরং তার থেকে কুৎসিত হলো। সন্তান চারটি ক্রমে ক্রমে বড় হতে লাগলো এবং যথাসময়ে তারা বিবাহযোগ্য হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মূল লক্ষ্য ছিল মানব সন্তান বিস্তার করা। সুতরাং মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, তুমি আদমকে গিয়ে জানিয়ে দাও যে আপনার পুত্র কন্যাদের এখন বিবাহের বয়স হয়েছে, অতএব একজন ছেলে আর অন্য কন্যার মধ্যে বিবাহ ঘটিয়ে দেওয়া হোক। কিন্তু সাবধান, একই জলের পুত্র ও কন্যার মধ্যে যেন বিবাহ না হয়। মহান রাব্বুল আলামিনের এই আদেশ হযরত জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে গিয়ে উপস্থাপন করলো এবং বলল, হে আদম, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার পুত্র ও কন্যাদের বিবাহের বয়স হয়েছে, অতএব এক জোড়া ছেলে আর অন্য জোড়া কন্যার মধ্যে বিবাহ দাও। তবে সাবধান, একই জোড়ার পুত্র কন্যার মধ্যে যেন বিবাহ না হয়। এই কথা বলে জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। তখন আল্লাহ পাকের পক্ষ হতে এমন নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম তার পুত্র কাবিল ও হাবিলকে ডেকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ হতে নির্দেশ এসেছে, তোমাদের এখন আমি বিবাহ করিয়ে দেব। তাদের যার যার জোড়ার বোনকে অন্যজন তার ভাইয়ের সাথে বিবাহ দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা। সুতরাং কাবিল লাবুদাকে এবং হাবিল আকলিমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হও। পিতার আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল সাথে সাথে প্রতিবাদ করে বলে উঠল, না, তা হতে পারে না। আকলিমা অনেক সুন্দরী, সুশ্রী, তাকে বিবাহ করব আমি। আর তারপর আমার কোনো দাবি নেই, যেহেতু সে আমার জোড়ার বোন। হাবিল তার জোড়ার বোনকে বিবাহ করুক। আল্লাহ তাআলা মায়ের পেট হতেই তো জোড়া মিলিয়ে দিয়েছেন, আমাদেরও তা রক্ষা করা উচিত। হে পিতা, তুমি কি কারণে আল্লাহর নির্ধারিত জোড়াকে ভেঙে তার রদবদল করতে চাও তা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি হাবিলকে বেশি ভালোবাসো, তাই সুন্দরী আকলিমাকে তার সাথে বিবাহ দেওয়ার ইচ্ছা করছো। তবে এ কথা জানিয়ে দিলাম, হাবিলের সাথে আকলিমার বিবাহ আমি কিছুতেই মেনে নেব না। আকলিমাকে আমি বিবাহ করব। অতএব আমি তোমাকে পূর্বে জানিয়ে দিলাম যে আমাদের বিবাহ নিয়ে কোনো অঘটন ঘটলে সেই জন্য আমাকে দায়ী করতে পারবে না। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, দেখো পুত্র, তুমি যাই বলো না কেন, আল্লাহর আদেশ অনুসারে আমাকে কাজ করতে হবে। একবার মহান আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বিনষ্ট হতে দুনিয়ায় এসেছি, দীর্ঘকাল কান্নাকাটি করে গুনাহ মাফ করিয়েছি। পুনরায় যদি আদেশ অমান্য করি তবে আবার কেমন ধরনের বিপদ আসবে তা আন্দাজ করতে পারছি না। তাকে মুখ দেখাবার মতো কোনো উপায় থাকবে না। অতএব এসব কথা চিন্তা করে তুমি আমার প্রস্তাবে রাজি থাকো, কোনো রকমের অবাধ্য হইও না। কিন্তু হযরত আদম আলাইহিসসালামের কোনো কথাতেই কাবিল তার জেদ পরিত্যাগ করল না। হযরত আদম আলাইহিসসালাম সেদিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর নির্দেশ মোতাবেক হাবিলের সাথে আকলিমার বিবাহ দেওয়ার প্রস্তুতি নিতে লাগলেন এবং সেই কারণে কাবিল হাবিলের বেশ শত্রু হয়ে দাঁড়ালো। একদা কাবিল হাবিলকে বলল, তুমি যদি নিজের ভালো চাও তবে আকলিমাকে ত্যাগ করো, আমি তাকে বিবাহ করব। হাবিল উত্তর দিল, আমি কি কারণে আকলিমাকে ত্যাগ করব? পিতা আল্লাহর আদেশ মতো যা করে দিচ্ছেন তাতে রাজি না থেকে আর অন্য কিছু করলে আল্লাহর দরবারে মহা গুনাহগার হতে হবে। হাবিলের কথা শুনে কাবিলের রাগ হয়, তার সাথে খুবই দুর্ব্যবহার করলো এবং তাকে বিশেষভাবে ভয় প্রদর্শন করলো। এই ঘটনা হযরত আদম আলাইহিসসালামের কর্ণচার হলে তিনি খুবই চিন্তাবিদ হয়ে যায় এবং কাবিলকে অসৎ আচরণ ফিরিয়ে রাখার জন্য একদা হযরত আদম আলাইহিসসালাম পুত্রদ্বয়কে ডেকে বললেন,
দেখো পুত্রদয়, আমি আল্লাহর পক্ষ হতে যেরূপ আদেশ লাভ করেছি সেই পথ অনুসরণে তোমাদের বিবাহের ব্যবস্থা করেছি। তবে তোমরা যদি তাতে অসমর্থ হও এবং আল্লাহ তাআলা যদি অন্যরূপ চায়, তবে আবার তোমাদের বিবাহের রদবদল করা যাবে। এখন আল্লাহ তাআলার মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা দুজনেই কোরবানি করে দেখো। আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন, আকলিমাকে তার নিকট বিবাহ দেওয়া হবে। বাংলার সময় এই নিয়ম প্রচারিত ছিল যে কোনো উদ্দেশ্যে কোরবানি করে কোরবানির মাংস রেখে দেওয়া হতো। যার কোরবানি আল্লাহ কবুল করতেন, পাহাড়ি অঞ্চলের দিকে হতে শ্বেতবর্ণের আগুন এসে ওই মাংস জ্বালিয়ে দিয়ে যেত। আর যার কোরবানি কবুল হতো না, তা আগুনে যেত না, বরং সেখানেই পড়ে থাকতো। কাবিল ও হাবিল দুই ভাই পিতার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হাবিল তার নিজ বকরি এবং কাবিল তার নিজস্ব গম নিয়ে একদিন পাহাড় এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়ে কাবিল তার গম ও শস্য আলাদা করে রাখলেন এবং হাবিল তার নিজ বকরি জবাই করে তার মাংস পাহাড়ের উপরে রেখে দিল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহর কুদরতে পাহাড়ের এক দিক হতে ধূম্রহীন সেতুবর্ণ আগুন বোমায় হাবিলের কোরবানিকৃত মাংস জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল খুবই সন্তুষ্ট হলো এবং আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। পক্ষান্তরে কাবিল লজ্জা এবং অপমানে হিংস্র এবং রাগী মূর্তি ধারণ করে হাবিলকে বলল, আমি অবশ্যই তোমার দফারফা করে দেব। কুরবানির ফলাফলের কথা হযরত আদম আলাইহিসসালামের কানে পৌঁছালে তিনি কাবিলকে কাছে ডেকে নানাভাবে সান্ত্বনা দিয়ে বললেন, দেখলে তো বাবা, আল্লাহ তাআলার মর্জি কি ছিল। এখন তুমি আমার কথা শোনো। আল্লাহর মর্জি ও নির্দেশে রাজি থেকে হাবিলের সাথে সদ্ভাব রেগে চলো, তাতে আল্লাহ তাআলা খুশি হবেন এবং তোমার ভবিষ্যৎ ভালো হবে। কাবিল পিতার এসব কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো বেশি শত্রু হয়ে পড়ল। কাবিল এবার প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক হাবিলকে সে হত্যা করে ফেলবে। হত্যা করার সুযোগ সে খুঁজতে লাগলো, কিন্তু পিতা হযরত আদম আলাইহিসসালাম অত্যাধিক সতর্কতার কারণে সাহস আর নিজ উদ্দেশ্য সাধন করতে সক্ষম হলো না। অবশ্যই সেই সুযোগ মিললে তার সদ্ব্যবহার করবে, এমন ভাব পোষণ করে দিন কাটতে লাগলো কাবিলের। কিছুদিন পর হযরত আদম আলাইহিসসালাম হজ আদায় করতে মক্কা শরীফ গমন করলেন। কাবিল এতদিন পিতা কৃতজ্ঞ শাস্তি পাওয়ার ভয়ে ও তার বিশেষ সতর্কতার ফলে এতদিন সে যে কাজ সমাধান করতে পারেনি, পিতার অনুপস্থিতিতে এবার তার সমাধান করা সম্ভব হবে মনে করে কাবিল এ ব্যাপারে উৎসাহিত হয়ে উঠল এবং বিশেষ সুযোগের সন্ধানে রইল। একদা হাবিল তার বকরি ও মেষ চড়াতে প্রান্তরে চলে গেল। কাবিল সবসময় তার যাতায়াত স্থল ও গতিধারার প্রতি লক্ষ্য রাখতে লাগলো। সেদিন হাবিল মেষ চালাতে যাবার বেশ কিছু সময় পর কাবিল চারণ ভূমিতে গিয়ে দেখলো যে হাবিলের বকরি মেষগুলো মাঠে চড়ছে আর হাবিল মাঠের এক প্রান্তে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ছে। কাবিল ভাবলো হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনই, কিন্তু সমস্যা একটি, ইতিপূর্বে পৃথিবীতে কেউ কাউকে হত্যা করেনি। হযরত আদম আলাইহিসসালামের সন্তান ব্যতীত পৃথিবীতে আর মানুষ ছিল না, তাই হত্যাই বা করবে কে কাকে। কাবিল হাবিলকে হত্যা করতে চায় তো ঠিকই, কিন্তু হত্যা যে কিভাবে করতে হয় তা জানা ছিল না। সুতরাং সে ভারী সমস্যায় পড়ল যে কিভাবে হাবিলকে হত্যা করবে। তবে সমস্যার সমাধানকারী প্রবল ক্ষমতার অধিকারী মিলের ও তার পিতার সকল বংশধারী ইবলিস যখন আছে তখন আর ভাবনা কিসের। ইবলিসের কাছে কাবিলের ইচ্ছা ও সমস্যার কথা অজানা ছিল না, তাই ইবলিস দ্রুত ঘটনাস্থলে চলে আসলো। মুহূর্তে সে নিজে একটি মানুষের রূপ ধারণ করে কাবিলের সামনে গিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো এবং কাবিলের দৃষ্টির অগোচরে একটি কৃত্রিম সাপ বানিয়ে পাথরের উপরে ছেড়ে দিল। ধীরে ধীরে মানবরূপে ইবলিসের দিকে যেতে লাগলো। অমনি কাবিল জমিন হতে বড় একখণ্ড পাথর সাপের মাথায় লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করলো। অমনি জ্যান্ত সাপটি সেই এক আঘাতে মারা গেল। ঘটনাটি কাবিলের চোখের সামনে ঘটল। কাবিলের সমস্যার দুর্ভোগ হয়ে গেল। হত্যা করার উপায় কাবিল শিখে ফেলল। সুতরাং আর দেরি না করে নিজেও বড় পাথর হাতে নিয়ে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে নিক্ষেপ করলো। সাথে সাথে হাবিলের মৃত্যু হয়ে গেল। কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দিল যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করবে, সে নিজে নির্দোষ থাকবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে এভাবে পড়ে থাকে তবে অবশ্যই তার মৃত্যুর কথা পিতার কাছে আসবে এবং আমি যে তার মৃত্যু ঘটিয়েছি তিনি তা অবশ্যই বুঝতে পারবেন।
সুতরাং হাবিলের মৃত্যুর খবর সহজে যাতে পিতার নিকট না পৌঁছায় এবং লাশের সন্ধান না পাওয়া যায়, সেই জন্য কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এদিক ওদিক ছুটতে লাগলো এবং ভাবতে লাগলো যে এই লাশ কোথায় গোপন করা যায়। কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। হঠাৎ দুটি কাকের দিকে তার নজর পড়ল। কাকরা দারুণ কোলাহলে লিপ্ত ছিল। তাদের একে অপরকে ঠোঁট দ্বারা ভীষণভাবে আক্রমণ করছিল। হঠাৎ সবর কাকটির প্রবল আক্রমণে দুর্বল কাকটি মারা গেল। এরপর দেখা গেল যে জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা জমিন খুঁড়ে খুঁড়ে একটি গর্ত বানিয়ে তার মধ্যে মৃত কাকটিকে রেখে মাটি দ্বারা ডেকে কাকটি উড়ে চলে গেল। এই দৃশ্য দেখে কাবিল নিজেকে মনে মনে এই বলে ধিক্কার দিল যে একটি ক্ষুদ্র কাকের বুদ্ধি রয়েছে, আমার মাথায় তো সেই বুদ্ধিটুকুও নেই। যাই হোক না কেন, কাবিল কাকের নিকট থেকে শিক্ষা লাভ করে জমিনের বুকে একটি কবর খনন করে ভাই হাবিলের লাশ দাফন করে চিন্তিত মনে এবার ঘরমুখী রওনা হলো। সাথে সাথে আল্লাহ জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ পা পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে আর নড়াচড়া করতে দিও না, সে ভাই হত্যার পাপে পাপী। জমি সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলো। হতভাগ্য কাবিল তার পা জমিন হতে টেনে উঠাতে পারেনি। এই যে তার পাপের শাস্তি। কাবিল এটা বুঝতে পেরে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো, মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল, কিন্তু এভাবে জমিন তার পা ধরে রাখিনি। আমার অপরাধ কি ইবলিসের চেয়েও বড় যে জমিন আমার পা দুটো গ্রাস করলো। আল্লাহর পক্ষ হতে তখন জবাব আসলো, ওহে, সে যত বড়ই গুনাহ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, মাবুদ, আমার পিতাও হয়তো বেহেশতে থাকাকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল, তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো এভাবে জমিন নিজের মধ্যে দাবায় নেয়নি। আল্লাহর পক্ষ হতে জবাব আসলো, হ্যাঁ নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি করেছ এমন অপরাধ যে অপরাধ দ্বারা বিনষ্ট হয়েছে অন্যের হক। তুমি অন্যের প্রতি করেছ অত্যাচার, সুতরাং তোমার অপরাধ সব থেকে বড়। এমন এরশাদ হওয়ার সাথে সাথে কাবিলের দেহ বুক পর্যন্ত জমিনের ভিতরে দেওয়া হয়ে গেল। তখন কাবিল ভয়ে দিশাহারা হয়ে বেকুলভাবে আল্লাহর দরবারে বিনতি জানালো যে, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের প্রতারণায় ভাই হত্যার মতো মহা অপরাধ করে ফেলেছি। সত্যি এর তুল্য অপরাধ আর নেই, কিন্তু তুমি মহা কৃপাময়, দয়ার আদার ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিতে পারো। আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গুনাহটি তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উছিলায় ক্ষমা করে দিয়েছিলে। আমি তোমার কসম দিয়ে মিনতি জানাচ্ছি, আমাকেও তুমি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের উছিলায় ক্ষমা করে দাও। এবার মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষায় তাকে ক্ষমা করে দেয়। জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। এভাবে কাবিল মুক্তি লাভ করে ঘরে যাওয়ার নির্দেশ পেল। কিন্তু কাবিল যেই না ঘরে অভিমুখে রওনা হলো, এমন অবস্থায় আল্লাহর নির্দেশে এক ফেরেশতা বিকট মূর্তি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে তাকে মারাত্মক অস্ত্র দ্বারা প্রচণ্ড আঘাত করলো। তাতে তার প্রাণ বের হয়ে গেল, কিন্তু আল্লাহ তাকে আবার জিন্দা করে দিলেন। অগত্য ফেরেশতা আবারও কাবিলকে আঘাত করলো এবং সেই আঘাতে তার মৃত্যু হয়ে গেল, কিন্তু আল্লাহ তাকে আবার জিন্দা করলেন। ফেরেশতারা আঘাতে আবার তার মৃত্যু হলো। এভাবে বারবার শাস্তি দিয়ে কাবিলকে শেষ পর্যন্ত মারা হলো। বিখ্যাত হাদিস গ্রন্থে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে,